इंडिया का है मामला मुस्तफीज का, आई अंडरस्टैंड, मगर मुझे थोड़ा टाइम दे। हाँ ठीक है। রমিজ রাজা পাকিস্তানি ধারাভাষ্যকার বা বিপিএলে এবার ধারাভাষ্য অর্থাৎ কমেন্ট্রি করতে এসেছেন। সেই রমিজ রাজা একটি টেলিভিশনকে তার কিছু কথা আসলে বলেছিলেন বাংলাদেশ এবং ভারত ইস্যু নিয়ে। এরপর থেকেই তিনি নিশ্চুপ, কি উপর মহল থেকে কোনো প্রেশার বা উপর মহল থেকে কোনো কিছু আসার কারণে এই পাকিস্তানি কমেন্টেটর নিশ্চুপ, ভারতের বিপক্ষে কথা বলতে, বিরুদ্ধে কথা বলতে বা ভারত যা করছে সে বিষয়ে কথা বলতে, অর্থাৎ কন্ট্রোভার্সি হবে এই ভয়ে রমিজ রাজা একদম নিশ্চুপ। তার পেছনে ঘোরার পরেও তিনি আসলে কথা বলতে অস্বীকৃতি জানান। তিনি আসলে বলেন এমন কন্ট্রোভার্সি হবে, আমি এমন কনভারসেশন করব না। তবে এই ভয়টা কেন? এই ভয়টা কি বিশ্বকাপে কমেন্ট্রি করতে হবে এই কারণে হয়তোবা, নাকি তিনি আসলে এখন চান না যে ভারতের বিরুদ্ধে কিছু বলতে? কারণ পাকিস্তানের সাথেও তো ভারত একই কাজটা করছে। তবে যাই হোক, সেটা তার মন মর্জি। তবে জানিয়ে রাখতে চাই, গতকাল মধ্যরাতে একটি খবর প্রকাশ করা হয় ESPN ক্রিকইনফোতে, যেখানে বলা হয় বিসিবির আবেদন নাকচ করে দিয়েছে আইসিসি। তবে এমন তথ্য, এমন খবর সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন, এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তিনি আসলে বলেছেন যে যেই ESPN ক্রিকইনফো যে নিউজটি আসলে করেছে তার কোনো ভিত্তি নেই, বরঞ্চ বিসিবি যে মেইল করেছিল আইসিসির কাছে, সেই মেইলের উত্তর তারা পেয়েছে। সেই মেইলে আসলে বলা হয়েছে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে আইসিসি অংশগ্রহণ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এবং তাদের দাবিগুলো মেনে নেওয়ার পক্ষেই আছে আইসিসি। অর্থাৎ এই কথায় বোঝা যায় যে বিসিবি যেই দাবিগুলো বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যে দাবিগুলো জানানো হয়েছে, আইসিসি মোটামুটি সেটার গ্রিন সিগন্যালেই আছে, এমনটাই আসলে বলেছেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ যা ছড়ানো হচ্ছে পুরোটাই আসলে ভিত্তিহীন। এখন ESPN ক্রিকইনফো এমন কথা কেন বলল বা কোন ভিত্তিতে বলল তাও আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। কিন্তু আইসিসি আসলে কখনোই চাবে না যে তাদের টুর্নামেন্টে, অর্থাৎ কোনো একটি দল, বাংলাদেশের মতো একটি দল হয়তো বা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ বেশ সাবলীল একটি দল, এমন একটি দল আসলে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, ওয়াকওভার দিয়ে দিবে, এমন আসলে এটা আইসিসিও হয়তো চাবে না। সব মিলিয়ে বর্তমান অবস্থাটা বেশ ঘোলাটে। কেমন হবে, কোন দিকে হবে তা নিয়ে এখনও দোদুল্যমান রয়েছে। অন্যদিকে বিসিবির বোর্ড পরিচালকরা বলেছেন যদি ভারতে হয় তাহলে তারা ওয়াকওভার দিয়ে দিবেন, তারা খেলবেন না। আমিনুল ইসলাম বুলবুল বলছেন ESPN ক্রিকইনফো যে নিউজ করেছে তার সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, এবং তাদের কাছে মেল আসছে আইসিসি তাদের সাহায্য করবে। অর্থাৎ এতে পরিষ্কার যে ভারতে আর যাই হোক বিশ্বকাপটা খেলতে যাবে না বাংলাদেশ। যদি খেলতে হয় তাহলে বাংলাদেশকে যেই আইসিসি যেটা বলেছে যে সার্বিক নিরাপত্তা দিয়ে তাদের অংশগ্রহণ, পার্টিসিপেশন, সেটা আসলে আইসিসি করাবে, সেইভাবে আসলে করাতে হবে। সেক্ষেত্রে হয়তোবা শ্রীলঙ্কাতে ম্যাচ হতে পারে। সিলেট থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।